জাতি যারা আল্লাহকে চেনে কিন্তু তারপরও আর একটা জিনিসের সামনে মাথা নত করছে, আর সেটা কোনো সাধারণ মূর্তি নয়, সেটা হলো ক্ষমতা, টাকা আর নিয়ন্ত্রণের প্রতীক। সূরা আস-সাফফাতে আল্লাহ আমাদেরকে নবী ইলিয়াস আলাইহিস সালামের ঘটনা শোনান। তাকে পাঠানো হয়েছিল এমন একটা জাতির কাছে যারা একটা নামের পেছনে দিওয়ানা ছিল, বাল। আর নবী ইলিয়াস আলাইহিস সালাম মাত্র একটা প্রশ্ন করলেন, এমন একটা প্রশ্ন যা আজও বুকের ভেতরটা নাড়িয়ে দেয়। তোমরা কি বালকে ডাকো আর তার ইবাদত করো, আর সবচেয়ে সেরা স্রষ্টাকে ছেড়ে দাও, মানে আল্লাহকে? কিন্তু থামো, বালের গল্পটা যত পুরনো মনে হয় ততটাই আজকের মনে হয়। ইবনে কাসিরের মতে বাল শুরুতে কোনো ভূতপ্রেত ছিল না। প্রথমে এটা ছিল একটা উপাধি, মালিক, কর্তা, নেতা। পুরনো ভাষায় এই শব্দ মানুষ ব্যবহার করত। তারপর ধীরে ধীরে মানুষ এটাকে একটা উপাস্য বানিয়ে ফেলল। গল্প কাহিনী এটাকে সবচেয়ে বড় খোদা বানিয়ে দিল। আর নবী ইলিয়াস আলাইহিস সালামের সময় এসে বাদশাহ আহাব আর তার বিবি ইজেবেল বালের পূজাকে দেশের সরকারি ধর্ম বানিয়ে দিল। তাদের কাছে বালের 450 জন ধর্মীয় নেতা ছিল যারা সরকারের টাকায় চলত আর বাদশার দস্তরখানে খাবার খেত। এরা কোনো সাধারণ মানুষ ছিল না, এরা ছিল সেই সময়ের বিখ্যাত মানুষ যারা সমাজকে বলে দিত কি ভাবতে হবে, কাকে অনুসরণ করতে হবে, কাকে পূজা করতে হবে আর কি উৎসর্গ দিতে হবে। আর বাল কি প্রতিশ্রুতি দিত? বৃষ্টি, ফসল, উর্বরতা, সম্পদ, সাফল্য, দুনিয়ার সব কিছু। কিন্তু এখন কথাটা অন্ধকার হয়ে যায়, অনেক অন্ধকার। মানুষ বালকে এজন্য পূজা করত না যে তারা বোকা ছিল, তারা পূজা করত কারণ তারা ভয় পাচ্ছিল, খরা থেকে, ক্ষুধা থেকে, ক্ষতি থেকে, আর নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয় থেকে। আর এই ভয়ই বালের পূজাকে ভয়ঙ্কর বানিয়ে দিত। বালের পূজায় কোরবানি হতো, কিছু বর্ণনায় শুধু পশুর নয়, শিশুদেরও হতো। মানুষ তাদের সন্তানদেরকে ধাতুর বড় মূর্তির ভেতরে পুড়িয়ে দিত, আর ঢোল এত জোরে বাজানো হতো যে শিশুদের চিৎকার চাপা পড়ে যেত। এটাকে বলা হতো আগুনের মধ্যে দিয়ে পার হওয়া। প্রথমে এটা শুধু বড় লোকেরা করত, তারপর ট্রেন্ড হয়ে গেল, তারপর স্বাভাবিক হয়ে গেল, তারপর এমন পরিবেশ হয়ে গেল যেন এটা জরুরি। অনেক পুরনো সময়ের কথা, যখন বনি ইসরাইল তাদের নবীদের হিদায়েত পাওয়ার পরেও বারবার দুনিয়ার চাকচিক্য আর মনের লোভে পিছলে যেত। তাওহীদের বাণী তাদের কাছে ছিল, সত্যের জ্ঞানও ছিল, কিন্তু যখন মন দুর্বল হয়ে যায় তখন মানুষ সত্যকেও নিজের সুবিধা অনুযায়ী বদলে নেয়। এই সময়ই যখন বনি ইসরায়েলের কিছু গোষ্ঠী ফিলিস্তিন আর তার আশেপাশ থেকে বেরিয়ে শাম ও সিরিয়ার এলাকায় ছড়িয়ে পড়ল, তখন তাদের জীবনের রং ধীরে ধীরে বদলে যেতে লাগলো। নতুন এলাকা, নতুন মানুষ, নতুন রীতিনীতি, আর সবচেয়ে বিপজ্জনক জিনিস, পুরনো জাতিগুলোর মূর্তি পূজার প্রভাব। এখান থেকেই বালের ফিতনা শুরু হয়। বাল আসলে একটা সাধারণ শব্দ ছিল। সেমিটিক আর হিব্রু ভাষায় মালিক, কর্তা, নেতা, প্রভু, মানে মাস্টার, ওনার, প্রোভাইডারের অর্থে ব্যবহার হয়েছে। আরবিতেও এই শব্দ কখনো কখনো স্বামীর জন্য ব্যবহার হয়েছে। কিন্তু যখন কোনো জাতি আল্লাহকে ছেড়ে অন্য কারো কাছ থেকে রিজিক, বৃষ্টি, শক্তি আর বরকতের আশা রাখতে শুরু করে, তখন একটা শব্দ যেটা শুধু মালিক মানে রাখত, সেটাই ধীরে ধীরে খোদা হয়ে যায়। বালও এইভাবেই একটা নাম থেকে একটা চিন্তা হয়ে গেল। মানুষের মনে হতে লাগলো আমাদের জীবনের ব্যবস্থা আল্লাহর হাতে নেই, অন্য কোনো শক্তির হাতে। আর ঠিক এখান থেকেই শিরকের শেকড় মজবুত হতে থাকলো। তারপর সেই চিন্তাকে একটা আকার দেওয়া হলো, একটা মূর্তির আকার। সিরিয়ার এলাকায় যখন বনি ইসরায়েলের একটা গোষ্ঠী এসে বসবাস করল, তখন তাদের উপর একজন কঠোর হৃদয়ের জালিম শাসক চেপে বসল। সেই শাসকের শুধু নিজের ক্ষমতা প্রিয় ছিল, আর ক্ষমতা তখনই টেকে যখন মানুষ ভয়ে থাকে আর মাথা নত করে থাকে। কিন্তু মাথা যদি শুধু তলোয়ারের ভয়ে নত হয় তাহলে একদিন বিদ্রোহ হয়। মাথা যদি নিজে থেকেই নত হয়ে যায় তাহলে বিদ্রোহের রাস্তা বন্ধ। শাসক এই কথাটা বুঝল, আর সে তার শাসনকে মজবুত করতে এমন একটা ধর্মীয় ব্যবস্থা দাঁড় করালো যেখানে মানুষ আল্লাহর বদলে বালকে প্রভু মানবে আর বাদশাকে বালের প্রতিনিধি ও রক্ষক মনে করবে। মানে মূর্তি পূজা আর শুধু ইবাদত রইল না, সেটা ক্ষমতার হাতিয়ার হয়ে গেল। এভাবেই বালের শুরু হয়েছিল। প্রথমে শব্দ, তারপর চিন্তা, তারপর মূর্তি, তারপর রীতি, তারপর ব্যবস্থা। আর যখন ব্যবস্থা হয়ে যায় তখন শুধু সাধারণ মানুষেরা নয়, বড় বড় পুরোহিত আর নেতারাও তাতে সামিল হয়ে যায়। বালের জন্য মন্দির আর কোরবানির জায়গা বানানো হলো। মানুষ তার সামনে ঝুঁকত, পূজা করত, উপহার দিত। কেউ ফসলের জন্য, কেউ সম্পদের জন্য, কেউ সন্তানের জন্য, কেউ সম্মানের জন্য। সবার নিজস্ব অসহায়ত্ব ছিল, আর প্রতিটা অসহায়ত্বকে বালের দরবারে নিয়ে যাওয়া হতো। কেউ ভয় ঝুঁকত, কেউ আশায়। তাদের বিশ্বাস হয়ে গিয়েছিল বৃষ্টি আসবে বালের সন্তুষ্টিতে, ফসল হবে বালের হুকুমে, রিজিক বাড়বে বালের খুশিতে। মানে আল্লাহকে দূরের খোদা বানিয়ে দেওয়া হলো, আর বালকে রোজকার মালিক বানিয়ে নেওয়া হলো।
বালের পূজার পদ্ধতি আসলে শুধু একটা মূর্তির সামনে ঝোঁকা ছিল না, ওটা পুরো একটা ব্যবস্থা, একটা সংস্কৃতি। পুরনো শাম বা কানানের পরিবেশে বালকে প্রায়শই ঝড় আর বৃষ্টির প্রভু আর উর্বরতার উৎস মনে করা হতো। তাই বালের উপাসনা বেশিরভাগ সেই সব জিনিসকে ঘিরেই আবর্তিত হতো যা জমিনকে জীবিত করে। বালের পূজা সাধারণত মন্দিরে আর উঁচু জায়গায় হতো, পাহাড়ের কাছে বা শহরের বাইরে এমন জায়গায় যেখানে মন্দির বানানো থাকত। মানুষ সেখানে গিয়ে বালের নামে উপহার দিত, পশু কোরবানি, শস্য, তেল, মধু বা মদের মতো জিনিস। পুরনো জাতিগুলোর ইতিহাসে এইসব উপহারের উল্লেখ পাওয়া যায়। ধূপ জ্বালানো হতো, ধোঁয়া উঠিয়ে বালকে খুশি করার চিন্তা ছিল। পুরোহিতের ভূমিকাও বিশাল ছিল। তারা আচার অনুষ্ঠান করত, দোয়া পড়াতো, আর মানুষকে এই অনুভব করাতো যে বালের ব্যবস্থা চলছে। বাল খুশি হলে বৃষ্টি আসবে, আর নারাজ হলে দুর্ভিক্ষ আসবে। কোরআন বালের উল্লেখ ইশারাই করে না। বালের নাম সরাসরি সূরা আস-সাফফাতে আসে, নবী ইলিয়াস আলাইহিসসালামের জাতির ঘটনায়। আল্লাহ জানান যে ইলিয়াস আলাইহিসসালামকে সেই মানুষদের কাছে পাঠানো হয়েছিল যারা বালের উপাসনা করত, যদিও তারা আল্লাহকে জানত। ইলিয়াস আলাইহিসসালাম তাদেরকে একটা প্রশ্নের আকারে দাওয়াত দিলেন যা দিনের মূলে আঘাত করে। তোমরা কি বালকে ডাকো আর সবচেয়ে উত্তম স্রষ্টাকে ছেড়ে দাও, মানে আল্লাহকে? আজকের সময়ে কিছু ভাইরাল দাবি চলছে যে এলিটরা এখনও বালকে ক্ষমতার জন্য ব্যবহার করে, আর এপস্টিন ফাইলসকে প্রমাণ হিসাবে দেখানো হচ্ছে। কেউ কেউ বলছে সর্বশেষ প্রকাশে অনেক বেশি পেজ এসেছে, আর একটা আর্থিক লেনদেনের নথনে bal.name মতো কিছু দেখা গেছে যা ওয়াকোভিয়া ব্যাংকের সাথে আগে লেখা ছিল। এটাকে অদ্ভুত বলা হচ্ছে। একইভাবে কিছু দাবি বালকে ইহুদি কালো জাদুর প্রচারের সাথে জুড়ে দিচ্ছে, বলছে এলিটরা আজও কালো জাদু নাচার করে। আর কেউ কেউ এটাও বলছে যে বাইবেল আর কোরআনে ইসরায়েলিরা বালের সাথে মিশে গিয়েছিল, মানে আল্লাহকেও মানত, বালকেও। এই উল্লেখ ইতিহাসে পাওয়া যায়। সময়ের চাকা আধুনিক যুগে আসে, আর 2026 সালে এপস্টিন ফাইলসের একটা বড় অংশ সবার জন্য উন্মুক্ত হয়। কিছু প্রতিবেদনে উল্লেখ আসে যে 2017 সালের ইমেল রেকর্ডে কাবার কিসুয়ার 3টে ফ্রেমড টুকরো পাঠানোর কথা আছে, মানে সেই কালো গিলাফ যা কাবায় থাকে। কিছু মিডিয়া এটাকে এপস্টিনের কাছে পবিত্র কাপড়ের টুকরো পাঠানো কোণ থেকে রিপোর্ট করছে, আর কিছুতে ইউএইর সাথে যুক্ত মধ্যস্থতাকারীর কথাও আসছে। এখনও পর্যন্ত যা বলা হলো সেটা নথনে উল্লেখ থাকার ক্যাটেগরিতে পড়ে, মানে ইমেলে এমন জিকির পাওয়া। কিন্তু কিসওয়ার টুকরোগুলো আধ্যাত্মিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ছিল, কোটি কোটি মুসলিমের স্পর্শ পাওয়া, তাই ব্যাপারটা সন্দেহজনক লাগে। আর এখান থেকেই সরাসরি লাভ দেওয়া হয়, যদি এই জিনিসটা পবিত্র হয় আর কোনো ভুল মানুষের কাছে গিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কোনো জাদু বা কালো জাদুর আচার হচ্ছে। ঠিক এখানেই সেই সীমা পার হয় যেখানে প্রমাণ শেষ হয় আর অনুমান শুরু হয়। পবিত্র জিনিস কোনো অযোগ্য বা ভুল মানুষের কাছে চলে যাওয়া সত্যিই অনেক খারাপ আর ঘৃণ্য মনে হতে পারে, কিন্তু শুধু এটা থেকে প্রমাণিত হয় না যে অবশ্যই কোনো জাদু বা কালো জাদুর আচার হয়েছে। কিছু ইহুদি বর্ণনায় এই জাদুটোনা ও গোপন বিদ্যার সূত্র নবী সুলাইমান আলাইহিসসালামের নামের সাথেও জুড়ে দেওয়া হয়। ইসলামিক বর্ণনায় নবী সুলাইমান আলাইহিসসালামের মর্যাদা একদম স্পষ্ট। আল্লাহ তাকে নিজের অনুমতিতে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন জিন, বায়ু আর কিছু উপায় উপকরণের ওপর। কিন্তু এটা সব আল্লাহর হুকুম ও ন্যায় বিচারের সাথে ছিল, জাদুর সাথে নয়। আর কোরআন সরাসরি বলে যে সুলাইমান আলাইহিসসালামের ওপর জাদুর অভিযোগ মিথ্যা। জাদুর সম্পর্ক শয়তানের শিক্ষার সাথে জুড়ে দেওয়া হয়েছে। সূরা আল বাকারার 102 নম্বর আয়াতের মূল কথা এটাই। আর তারপর কিছু বর্ণনায় আরও যোগ করা হয় যে সুলাইমান আলাইহিসসালামের পরে শয়তানেরা হারাম জাদুর বই লুকিয়ে রেখেছিল, আর পরে মানুষ ভুলভাবে সেটাকে সুলাইমান আলাইহিসসালামের দিকে সম্পর্কিত করে দিয়েছে। এই ধরনের বর্ণনা ইসলামিক তাফসীর ও রেওয়ায়েতের মধ্যে সতর্কতার ভাষায় আসে। এর উদ্দেশ্য এটা বোঝানো যে মানুষ ইতিহাসের সত্যকে উল্টো করে দেয়, নবীর নাম ব্যবহার করে নিজের ভুল বিদ্যাকে বৈধতা দেখায়। তারপর কাহিনী আরেকটা পুরনো, ঝাপসা আর রহস্যময় জায়গায় পৌঁছায়। বাবেল মানে ব্যাবিলন, এমন একটা শহর যেখানে জ্ঞানও ছিল, কোলাহলও ছিল আর ফিতনার বাতাসও। আর এখান থেকেই সিহর মানে হারাম কালো জাদুর একটা পরীক্ষা শুরু হয়। তারপর কোরআনের একটা কঠোর কিন্তু অনেক স্পষ্ট দিক সামনে আসে, হারুত ও মারুত। আল্লাহ বাবেলে 2 জন ফেরেশতাকে পরীক্ষা হিসাবে পাঠিয়েছিলেন, কিন্তু এই পরীক্ষা একটুও ফাঁদের মতো ছিল না। এটা প্রথম দিন থেকেই সতর্কতার সাথে ছিল। যেই তাদের কাছে আসতো তাকে সরাসরি থামানো হতো, যেন দরজায় দাঁড়িয়ে আগেই বলে দেওয়া হয়, শুনে রাখো, তুমি যা শিখতে এসেছো এটা কোনো খেলা নয়, আমরা শুধু একটা পরীক্ষা।
এই পথে চললে মন পড়ে যেতে পারে আর মানুষ কুফরের কাছে পৌঁছে যেতে পারে। কিন্তু তারপরও কিছু মানুষের স্বভাব দেখো, যেখানে সতর্কতা থাকে সেখানেও তারা ক্ষমতা খোঁজে। তাদের হেদায়াত চাই না, শর্টকাট চাই। আল্লাহর কাছে দোয়ার রাস্তা চাই না, নিয়ন্ত্রণের রাস্তা চাই। আর যখন মানুষের লক্ষ্য নিয়ন্ত্রণ হয়ে যায়, তখন সে জ্ঞানকেও অত্যাচারে পরিণত করে। কিছু মানুষ এই জিনিসের অপব্যবহার করত, সংসার ভাঙার জন্য, সম্পর্ক ধ্বংস করার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে ঘৃণা আর বিচ্ছেদ ঢুকিয়ে দেওয়ার জন্য। মানে যে জিনিসটা সতর্কতার সাথে বোঝানো হয়েছিল, মানুষ সেটাকেই নিজের মনের হাতিয়ার বানিয়ে নিল। নেবুকাদনেজারের সময় যখন ইহুদিদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হলো, তখন তারা এমন একটা জায়গায় এসে পড়ল যেখানে রহস্যময় ও কালো জাদু ধরনের ধারণা আর প্রতীকের চিন্তা আগে থেকেই ছিল। কিছু বর্ণনা অনুযায়ী সেখান থেকে কিছু মানুষের ওপর সেই পরিবেশের প্রভাব পড়ল, আর তারা দ্বীনকে সহজ হেদায়াতের বদলে লুকানো জ্ঞান, গোপন প্রতীক আর নামের চিন্তায় বোঝাতে শুরু করল। পরে এই ধরনের গোপন চিন্তাকে কিছু মানুষ কাবালা আকারে সংকলিত করল, যেখানে ঐশী নাম, প্রতীক আর আহ্বানের উল্লেখ থাকে। ইসলামের দৃষ্টিতে আধ্যাত্মিক পথ খোলে দোয়া, ইবাদত, কোরআন আর সুন্নাত দিয়ে, প্রতীক আর গোপন সূত্র থেকে ক্ষমতা বের করার মাধ্যমে নয়। এই কারণেই এসব চর্চাকে ইসলামে হারাম আর শিরকের কাছাকাছি মনে করা হয়। আর এখানেই একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। ইতিহাস বারবার দেখিয়েছে, মানুষ যখন আল্লাহর সরল হেদায়েত ছেড়ে রহস্যময় শর্টকাটের পেছনে দৌড়ায়, তখন জ্ঞান অন্ধকারে পরিণত হয় আর সত্য বিকৃত হয়ে যায়। নবীদের নাম ব্যবহার করে কেউ যদি নিজের গোপন বিদ্যাকে বৈধতা দিতে চায়, তাহলে বুঝে নিতে হবে এটা আলো নয়, এটা বিভ্রান্তি। সত্যের পথ সব সময় পরিষ্কার। কোরআন, সুন্নাহ, দোয়া, এই পথেই নূর। আর যদি তুমি চাও এমন আরও গভীর ইতিহাস ভিত্তিক ও কোরআন কেন্দ্রিক বিশ্লেষণ, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলো না, কারণ সামনে আসছে ইতিহাসের আরও কিছু অজানা অধ্যায়, যেগুলো জানলে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।